জীবন মৃত্যুর এক অপূর্ব খেলা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। প্রাচীন এক জনপদের প্রান্তে ছিল একটি ছোট্ট বন। সেই বনের পাশে বাস করতেন একজন নেককার দরবেশ। মানুষের কাছে তিনি ছিলেন জ্ঞানের আলো, ধৈর্যের প্রতীক এবং আল্লাহর স্মরণে মগ্ন এক বান্দা। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো, কেউ দোয়া চাইতে, কেউ নসিহত করতে, আবার কেউ জীবনের জটিল প্রশ্নের উত্তর খুঁজতে। একদিন দুপুরে দরবেশ একটি বিশাল বটগাছের ছায়ায় বসে তাসবিহ পড়ছিলেন। বাতাস ছিল শান্ত, চারিদিকে পাখির কিচিরমিচির। এমন সময় একজন যুবক তার সামনে এসে সালাম দিল। দরবেশ সালামের জবাব দিলেন, বললেন, বলো বাবা, কি জানতে চাও? যুবক কিছুক্ষণ নীরব থেকে বলল, হুজুর, আমি একটি প্রশ্নের উত্তর বহুদিন ধরে খুঁজছি। মানুষ বলে সবকিছুই ভাগ্যের খেলা, আবার কেউ বলে মানুষের পরিশ্রমই সব। আসলে ভাগ্য বলতে কি বোঝায়? দরবেশ মুচকি হেসে বললেন, যদি শুধু কথায় উত্তর দিই, হয়তোবা তুমি মনে রাখতে পারবে না। এসো আমার সাথে, আজ তোমাকে চোখের সামনে একটি শিক্ষা দেখাই। তিনি যুবককে নিয়ে বনের গভীরে ভেতরে চলে গেলেন। বিশাল বড় একটি খোলা ঘাসের মাঠ দেখা যাচ্ছিল। সেখানে একটি সুন্দর হরিণ নিশ্চিন্তে সবুজ ঘাস খাচ্ছিল। তার চোখে কোনো ভয় নেই, যেন পৃথিবীর কোনো বিপদই নেই। দরবেশ বললেন, ভালো করে দেখো। যুবক তাকিয়ে দেখলো মাঠের এক পাশে ঘন গাছের আড়ালে শিকারী লুকিয়ে আছে। তার হাতে টান টান ধনুক, তীরের ফলাটি সরাসরি হরিণের দিকে তাক করা। শিকারীর চোখে ছিল শিকারের লোভ। সে মনে মনে ভাবছে, আজ এই হরিণ আমার হাতছাড়া হবে না। কিন্তু শিকারী জানতো না, ঠিক তার মাথার ওপরে ডালের একটি বিষধর সাপ নীরবে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। আরো আশ্চর্যের বিষয় হলো, মাঠের অন্য পাশে একটি ক্ষুধার্ত সিংহ ঝোপের আড়ালে লুকিয়ে এই একই হরিণের দিকে তাকিয়ে আছে। কয়েকদিন ধরে সে শিকার পায়নি। আজ সে নিশ্চিত এই হরিণই তার খাবার হবে। যুবক অবাক হয়ে বলল, হুজুর, হরিণের তো কোনো রক্ষা নেই। দরবেশ শুধু বলল, ধৈর্য ধরো, শেষ দৃশ্যটি এখনো বাকি আছে। চারিদিকে এমন নীরবতা নেমে এলো, যেন পুরো পৃথিবী একটি মুহূর্তের অপেক্ষায় আছে। হঠাৎ সিংহটি প্রচন্ড শক্তিতে হরিণের দিকে ঝাঁপিয়ে পড়ল। একই সময়ে শিকারীও তীর ছেড়ে দিল, কিন্তু সেই মুহূর্তেই বিষধর সাপটি শিকারীর হাতে ছোবল মারল। যন্ত্রণায় তার হাত কেঁপে উঠল। তীরের দিক বদল হয়ে গেল। যে তীর হরিণের বুকে লাগার কথা ছিল, সেটি গিয়ে সিংহের বুকে বিদ্ধ হলো। সিংহ কয়েক কদম এগিয়েই মাটিতে লুটিয়ে পড়ল। অন্যদিকে সাপের বিষে শিকারীও ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। হরিণটি কিছুই বুঝে উঠতে পারল না। সে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো দরবেশের কাছাকাছি এবং সে হাঁপাতে লাগলো। যুবক অবাক হয়ে গেল। সে বলল, হুজুর, আমি তো ভেবেছিলাম হরিণটি মারা যাবে, কিন্তু সব কিছুই তো মুহূর্তের মধ্যেই বদলে গেল। দরবেশ গভীর কণ্ঠে বলল, এটা মানুষের সিদ্ধান্ত না। আমরা চোখের সামনে যা দেখি, সেটাকেই পুরোপুরি সত্য বলে মনে করি, অথচ আল্লাহ এমন বহু বিষয় জানেন যা আমাদের দৃষ্টির বাইরে। তিনি আবার বললেন, শিকারী নিজের শক্তির ওপর ভরসা করেছিল, সিংহ নিজের ক্ষমতার ওপর নির্ভর করেছিল, কিন্তু শেষ সিদ্ধান্ত ছিল আল্লাহর ইচ্ছায়। যুবক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দরবেশ বললেন, মনে রেখো, ভাগ্য মানে অলস হয়ে বেঁচে থাকা নয়। আল্লাহ মানুষকে চেষ্টা করতে বলেছেন, আর ফল নিজের হাতে রেখেছেন। তিনি কুরআনের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে বললেন, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। তারপর তিনি বললেন, আর যা ঘটে তা আল্লাহর জ্ঞান ও ইচ্ছার বাইরে নয়। যুবকের চোখে পানি চলে আসলো।
সে বলল, আজ আমি বুঝতে পারলাম বিপদ দেখে কখনো হতাশ হওয়া উচিত নয়, আবার নিজের শক্তি নিয়েও কখনো অহংকার করা উচিত নয়। দরবেশ হাসলেন, ঠিক তাই, কারণ আজকের বিপদ আগামী দিনের রহমতের দরজা হতে পারে, আর আজকের অহংকার আগামী দিনের পতনের কারণও হতে পারে। যুবক দরবেশের হাতে চুমু দিয়ে বলল, হুজুর, আজ আমি শুধু ভাগ্য নয়, আল্লাহর উপর ভরসার অর্থও শিখলাম। দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, যে রব একটি কাপা হাত দিয়ে সিংহকে থামিয়ে দিতে পারেন, তিনি অসহায় বান্দার জন্য এমন পথও খুলে দিতে পারেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা বললেন, আর যে আল্লাহর ভয় করে তিনি তার জন্য উত্তম পথের ব্যবস্থা করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা আত-তালাক আয়াত নাম্বার 2-3। মনে রাখবেন, মানুষ পরিকল্পনা করে, চেষ্টা করে, কিন্তু শেষ ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার। তাই বিপদে ধৈর্য ধরুন, সুখে অহংকার করবেন না এবং সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। আমিন।